নমস্কার। আজকে আমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে মনকে কিভাবে সারিয়ে তুলবেন। তো তো একইভাবে প্রত্যেক দিনের ন্যায় আজকেও পয়েন্টস গুলো বলতে বলতে যাব। আপনারা শোনার চেষ্টা করুন বা বলা ভালো সেটাকে ধারণ করবার চেষ্টা করুন, যাতে সত্যিকারের আমরা আমাদের মনকে সারিয়ে তুলবো। আমি জেনারেলি কিছু পয়েন্ট বলবো যেগুলো সর্বসাধারণ কিছু মানুষের জন্য, আর দু একটা চারপাশে বলবো যেগুলো যারা যোগ করেন তাদের জন্য। প্রথমটা আমি সর্বসাধারণের জন্যই বলি যে, যে কারণে আপনার মনে এত পীড়া হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেই সব কার্যকলাপ থেকে দূরে থাকা ভালো। সেটা কোনো বস্তু হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে। আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কষ্ট পাচ্ছেন, সেটা আপনার কোনো রিলেশনশিপ হতে পারে, সেখান থেকে না দূরে চলে যান। কারণ আমি মনে করি আমরা এই পৃথিবীতে এসেছি জীবনকে এক্সপিরিয়েন্স করতে। আর জীবনকে এক্সপিরিয়েন্স করতে যেটা সবচেয়ে বড় মাধ্যম, সেটা হলো গিয়ে আমাদের মন। দেখবেন আমাদেরকে সবাই জিজ্ঞাসা করে সবসময় যে শরীর কেমন আছে। খুব কম লোক জিজ্ঞাসা করে, ভাই তোমার মন কেমন আছে। মন ভালো থাকলে তবেই শরীর ভালো থাকে। মন না ভালো থাকলে কিন্তু শরীরও ভালো থাকে না, এটা বুঝতে হবে। তো এগুলোর থেকে দূরে থাকুন। 2 নম্বর পয়েন্ট বলবো, হঠাৎ করে উধাও হয়ে যান, আর আসবেন না 1 বছর 2 বছর। সমস্ত জিনিসের থেকে কিছুদিনের জন্য সন্ন্যাস নিয়ে নেওয়াই ভালো। সেটা আপনার প্রিয় মানুষ হোক, আপনার বাড়ির লোক হোক, আপনার বাইরের বন্ধু হোক, যে কেউ হোক না কেন। নিজের মনকে যদি কেউ হিল করতে চান বা রিপেয়ার করতে চান, সারাতে চান, তাহলে এটা জরুরি। আমি আবারও বললাম যে মনের থেকে বড় জিনিস আর কিচ্ছু হয় না। এই মন যখন খুশি থাকে তখন আপনিও খুশি থাকেন, আপনার চারপাশে যে সমস্ত জীব নির্জীবরা আছে তারাও খুব খুশি থাকে। আপনি যদি খুশি না থাকেন, ভালো করে ভেবে দেখুন তো আপনার চারপাশের জিনিসটা যে খুশি আছে না দুঃখী আছে, দুঃখ পাচ্ছে, আপনি এটার অনুভূতি করবেন কি করে? আপনার নিজের মনই তো ভালো নেই। তো এই সমস্ত ছাড়ুন। 3 নম্বর কথা বলবো, আমি লাস্টের কিছু পয়েন্ট আর কি যারা যোগ করে তাদের জন্য বলবো, যারা যোগ অভ্যাস করে। 3য় নম্বর পয়েন্টটা বলবো যে কথা বলা একদম কমিয়ে দিন। বেশি কমিউনিকেশন হলেও কিন্তু ইম্পালসিভনেস বেড়ে যায়। এটা হয়তো অনেকে মানবে না, লোকে ভাবে যে কথা বললে বোধহয় মন ভালো থাকে, সেটা সাময়িক। আপনি যত বেশি কথা বলবেন আপনার মধ্যে একটা ইম্পালসিভনেস বেশি বেড়ে যাবে, ফলে আবার যখন কথা কমিয়ে দেবেন তখন আপনার মধ্যে সেই ইম্পালসিভনেসটা এত বেড়ে যাবে যে তখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। তাই আমি মনে করি যে পার্সোনাল মনে করাই, এই মন থেকেই তো মনে করা হয়। এই অবজারভেশনের ফলে যে এক্সপিরিয়েন্স, এগুলো সবই মনকেই মাধ্যম করে আমাদের আত্মার মধ্যে গিয়ে পৌঁছয়। তাই মনকে আগে গুরুত্ব দিন। মন ভালো থাকলে জগৎ ভালো, মনে রাখবেন। আমরা জীবনে এসেছি এক্সপিরিয়েন্স করতে সবকিছু, তার জন্য মনই হচ্ছে কি প্রধান হাতিয়ার। স্থূল শরীর ত্যাগ করার হলেও মন সবচেয়ে বেশি জরুরি। তার কারণ আপনার নেক্সট লাইফ কিরকম হবে, কিরকম ফ্রিকোয়েন্সিতে আপনি থাকবেন, আপনার অওরা কিরকম হবে। এই যে অওরা লোকে বিচার করে, কোনোদিনও জিজ্ঞাসা করেছেন নিজেকে কি হিসেবে বিচার করে? মন, সব মনের খেলা। মন যার যত পরিষ্কার, যার যত সরল, তার অওরা বেশি তত ক্লিয়ার, ব্লু অওরা বা সাদা অওরা দেখতে পাওয়া যায়। আর মন যত বেশি অস্থির, ক্লান্ত, বা বলা ভালো মনের অনেক নেগেটিভ সাইড যদি থাকে, তাহলে সেখানে মেটে কালারের অওরা, অনেক সময় কালো কালারের অওরা বা ফুটো ফুটো হয়ে যায় অওরার মধ্যে যে কোনো কালার। তো এরকম হয়। এবার 4 নম্বর পয়েন্ট বলি, সর্বসাধারণের জন্যেই। পৃথিবীতে না দুঃখ দেওয়ার মানুষের কোনো অভাব নেই। তাই মানুষজন ছেড়ে পশু পাখিদের সাথে সখ্যতা করুন, সখ্যতা বাড়ান। মানুষের থেকে আপনি সারা জীবনই দুঃখ পাবেন। আপনার সামনে যে মানুষটা রয়েছে, আপনি ভাবতেও পারবেন না সে হয়তো আপনার
জন্য কি বিষ তুলে রেখেছে বা বলা বলো সে আপনাকে কিভাবে ম্যানিপুলেট করছে আপনি হয়তো বুঝতে পারবেন না। কিন্তু এই জিনিসটা কিন্তু পশু পাখিদের সাথে কিন্তু হবে না। যদি আপনার সামনে সাপও আসে আপনি ভালো করেই জানেন যে এর থেকে আমাকে সতর্ক থাকতে হবে। কিন্তু একটা মানুষ যদি আপনার সাথে সামনে আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তার মধ্যে কি ভয়ানক বিষ আছে, বা সে আপনার কি ক্ষতি করতে পারে, বা আপনাকে কিভাবে ম্যানিপুলেট করতে পারে বা চালনা করতে পারে। কিন্তু পশু পাখিদের থেকে কিন্তু এই জিনিসটা নেই। তো আমি মনে করি যে বা যারা দুঃখ পাচ্ছেন, সেটা আপনার বিয়ে হয়ে গেছে, খুব অনেকে অভিযোগ করে, বেরিয়ে আসুন। আপনার যদি না ভালো লাগে বেরিয়ে আসুন। এত কমপ্লেন করবার কোনো জায়গা নেই। এ সমস্ত ফালতু কমপ্লেন করে কোনো লাভ নেই। কেউ কারোর এত সময় নেই আপনার বসে বসে কমপ্লেন শুনবে। আপনার না ভালো লাগছে আপনি বেরিয়ে আসুন। আপনার আপনার কাছে যদি মনে হয় যে আমার কাছে টাকার জন্য আমি থেকে যাবো, তাহলে টাকাকে ধরে থাকুন, সাপ হয়ে সারা জীবন টাকা তোকে ধরে রাখুন। আর যদি মনে না হয় যে না আমার মন নিয়েই প্রাধান্য, তাহলে বেরিয়ে আসুন, বেনারস চলে যান, কাশি চলে যান, সেখানে গিয়ে থাকুন। সবাই যেরকম খাচ্ছে লঙ্গরখানায় খান, খেয়ে অ্যাটলিস্ট মনটা ভালো রাখুন। তা আমি মনে করি পশু পাখিদের সাথে সখ্যতা বেশি করা উচিত, মানুষজন ছেড়ে অ্যাটলিস্ট। এখনকার দিনের মানুষজনের সাথে তো কথাবার্তাই বলা আমার মনে হয় তুলে তুলে দেওয়া উচিত। অফিস কাচারিতে যেতে বাইরে যতটুকু হ্যাঁ হুঁ হাঁ, ব্যাস অতটুকু, অনলি দ্যাট মাচ, নট মোর দ্যান দ্যাট। 5 নম্বরটা হচ্ছে বেশিরভাগ সময় ভালো জ্ঞান এবং গুরুতত্ত্ব জাতীয় শ্রবণ উপভোগ করুন। ইউটিউব বিভিন্ন সময় আপনারা দেবেন অনেকে জ্ঞানমূলক পডকাস্ট, বা এখন যারা আপনারা যেগুলো এটা শুনছেন, এগুলো জ্ঞান জাতীয় বা গুরুতত্ত্ব জাতীয় যাই আহ, এই জিনিসগুলো আপনাদের চোখের সামনে আসবে সেগুলো শুনুন, সেগুলোকে উপভোগ করুন। আমার মনে হয় আমাদের মনের অভাব জ্ঞান থাকলে পরে চলে যায়। মনের যে কোনো অভাব যদি আমাদের মধ্যে যদি জ্ঞান থাকে, স্পিরিচুয়াল জ্ঞান, তাহলে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, তাহলে কিন্তু আমাদের মনের অভাব অনেকাংশেই কিন্তু কেটে যায়। পরের পয়েন্ট বলি, 6 নম্বর, ফোন থেকে দূরে থাকুন। ফোনের রিপ্লাই দেবেন না। খুব এমার্জেন্সি না হলে সিন করে বা আনসিন করে ফেলে রেখে দিন। সেই সময় নিজেকে সময় দিন। ফোন একটা কাল হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনের সময়। এখনকার দেখবেন এই যে আমার মানে আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমার একটা সমস্যা হয়েছিল, স্কিন অ্যালার্জি, এই ফোন থেকেই হয়েছিল। বেশি না, আমি আপনাদের মতো এত ফোন ঘাঁটতামও না, জাস্ট 1 ঘন্টা হয়তো অফিস কাচারি বিভিন্ন সময় কাইকে তাকে টুকটাক রিপ্লাই দেওয়া। তো এটা একটা বড় একটা জিনিস, স্কিন অ্যালার্জি হওয়া বা বিভিন্ন ধরনের হরমোনাল ডিসঅর্ডার হওয়া, এই ফোন একটা কাল এখন। তো এই যে আপনাদের সামনে অডিও করছি, ফোনের স্ক্রিনটা অফই, দূরেই রয়েছে, জাস্ট মাইক্রোফোনটা রয়েছে কাছে, আর কিছুই নেই। তো ফোন একটা কাল হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। ফোন একটা রাহু। তো রাহুকে ঠিক মতন করে যদি কাজে না লাগানো যায়, সেইটাই আমাদের জীবনে এক ভয়ঙ্কর শ্মশান তৈরি করতে পারে। যাই হোক, 7 নম্বর পয়েন্ট বলি, প্রচুর ভালো ভালো বই পড়ুন। আমি বলি এই ফোন টোন ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, কেউ কারোর জন্য নয়। দেখুন, আপনিও একদিন যাবেন, আমিও একদিন যাব। যাওয়ার আগে এক্সপিরিয়েন্স অফ লাইফটা আপনার কি হলো, আপনার জীবনের এক্সপিরিয়েন্সটা কি? শুধুই দুঃখ না কষ্ট? শুধু যদি দুঃখ থাকে তাহলে ভাববেন যে আপনি লোকের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন, আপনার হাজবেন্ড, আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার চারপাশের লোকজন। আর আপনার জীবনে যদি প্রচুর যদি সুখ থাকে তাহলে ভাববেন আপনি নির্জীব বস্তুদের সাথে, বা যারা কথা বলতে পারে না এরকম পশু পাখিদের সাথে আপনি বা জীবের সাথে আপনি সময় কাটিয়েছেন। তা আমি মনে করি নির্জীব বস্তু যারা আছে, একটা পাথরের শিবলিঙ্গকে সাথে কথা বলুন, আপনি বেটার থাকবেন, রাদার দ্যান টকিং উইথ সাম ননসেন্স পিপল। তো আমার এটা পার্সোনাল অবজারভেশন বলে মনে হয়। কারণ আহ, মনকে খারাপ করে না কোনো লাভ নেই। একটা আলটিমেটলি দেখুন, আমাদের সবাই তো সমান না, আমার হাতের 5টা আঙ্গুল তো সমান নয়, একটা ছোট একটা বড়। তো কেউ কারোর সাথে কথা বলে যদি খারাপ থাকে বা সে ব্যথা পায়, আমার মানে ইউ মাস্ট অ্যাভয়েড। এবার পরের পয়েন্ট বলি, 8 নম্বর পয়েন্ট, মানুষ অনেক কিছুই ভাববে আপনার ব্যাপারে, যে তুমি ঠিক তুমি ভুল,
তুমি পাগল, তুমি ছাগল, এ সমস্ত ভাবতে পারে আপনাকে। তুমি গোপনে অন্য কিছু করে বেড়াচ্ছ, এ সমস্ত ভাবতেই পারে লোকে। লোকের মাইন্ড, তাদের মাথা, তাদের মস্তিষ্ক, তাদের গোবর পোড়া মাথায় কি আছে সেগুলো তাদের উপরেই ছেড়ে দিন, আমি মনে করি। সবচেয়ে বেটার হচ্ছে কমিউনিকেশন টোটাল কাট অফ। টোটাল কমিউনিকেশন কাট অফ। যেখানে মানসিক শান্তি পাবেন, সেটা মন্দির হতে পারে, সেটা নদীর ধার হতে পারে, সেটা গাছপালা হতে পারে, সেটা আপনার প্রিয় ঠাকুর হতে পারে, ইষ্ট হতে পারে। যেখানে আপনার ফিল গুড লাগে, যেখানে আপনার ভালো লাগে সেখানে যান। যেখানে আপনার ভালো লাগে সেখানে যান। আমি বলবো যে মানুষ, মানে ব্যাপারটা কি জানেন তো, এই যে দেখবেন একজন খুব গণ্যমান্য ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, উনি কিন্তু খুব একটা বেশি লোকের সাথে সখ্যতা করেন না বা আসেন না। ওনার বক্তব্য অনুযায়ী, যে আপনি যদি খুব মানুষের সবসময় যদি মানুষের ভিড়ে থাকেন না, মানে আপনি মানসিক শান্তি পাবেন না এখান থেকে। কারণ তাদেরকে সবসময় বোঝাতে হবে, তাদেরকে সবসময় উত্তর দিতে হবে, সবসময় ভালো লাগে না লোকের অনেক সময় কথাবার্তা বলতে। তো আমাদের মনকে হিল করবার জন্য আমি মনে করি টোটাল কমিউনিকেশন কাট অফ। টোটাল। সে আমার যতই পীড়িতের মানুষ হোক না কেন, ইউ মাস্ট গো ম্যান। 9 নম্বর পয়েন্টটা বলি, বর্তমান সমাজে সবাই খালি এখন পার্টনার খোঁজে। আমি মনে করি যদি পান, ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড গুড। আর বাই চান্স যদি না পান, নিজেকে বন্ধু বানান। নিজের থেকে বড় বন্ধু আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে বলে। নিজেকে সেবা করা, ঈশ্বরের সেবা করা, এইগুলো সবচেয়ে বড় জিনিস আমি মনে করি। নিজের কোন জিনিসটা করলে ভালো হবে, নিজের কোন জিনিসটা করলে খারাপ হবে, এটা কথা মনে রাখবেন। আজকে যদি আপনি নিজেকে ঠিক না রাখতে পারেন, আপনার চারপাশের মানুষকেও কিন্তু কেউ ঠিক রাখতে পারবে না। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য থিং ইজ, যে আপনাকে আগে নিজেকে ঠিক রাখতে হবে। ইউ মাস্ট কিপ ইউর সেলফ স্ট্রেট। তো আপনি যদি নিজে না যদি ঠিক থাকেন, তাহলে আপনার চারপাশের যে পশু পাখিগুলো আছে, একটা বেড়াল আসে, তাকে আপনি দুধ খাওয়ান, তাকে একটু স্নান টান করান, এগুলো করবেটা কি? আপনি যে ভাবছেন লোকের জন্য বাঁচবেন, আরে লোক, খালি লোক লোক কেন ভাবেন, মানুষ কেন ভাবেন? আমাদের চারপাশে যে জীব রয়েছে, গাছপালা রয়েছে, এদেরকে কেন ভাবেন না? এদেরকে কেন মানুষের মতন ট্রিটমেন্ট কেন করেন না? নিজের এঁঠোটা কেন দেন ওদেরকে? নিজে যেটা খান ভালোটা সেটাই ওদেরকে দিন। তবেই না আমাদের মন ভালো থাকবে, যে আপনি একজনকে যোগ্য সম্মান দিচ্ছেন। সেটা পশু হোক, প্রাণী হোক। আমি অনেককে দেখেছি লোককে এঁটো, আর আমার দ্বারা তো হয়ই না। মানুষ যে কি করে এঁটো খেতে দেয়, আমি তো মানে সেটা ভাবতে পারি না। তুই পারবি একটা তোর আম, বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে এঁঠো কাটা দিতে? তো জানোয়ার টাইপের কিছু মানুষজন থেকে যায় এখন, মানুষরূপী জানোয়ার। জানোয়াররা ওর থেকে অনেক বেশি বেটার। যাই হোক, 10 নম্বর পয়েন্টটা হচ্ছে, কোনো সময় তর্ক বিতর্ক হলে চুপচাপ উত্তর না দিয়ে কেটে পড়ুন, জাস্ট কেটে পড়ুন। অচেনা পথে যার বোঝার বুঝবে, না হলে কেটে পড়ুন। কোনো বোঝাবার, কোনো এক্সপ্লেনেশনের, নো মোর এক্সপ্লেনেশনস। চুপ থাকুন। মানুষ আপনার চুপটাকে একসময় হজম করতে পারবেন না। বৈরাগ্য যে কি জিনিস, এটা আমার মনে হয় এটা, আফটার দি এজ অফ সার্টেন এজ, ইউ মাস্ট কিপ ইউর সেলফ লাইক দ্যাট। একটা কিছু এজের পরে আপনাকে ওইভাবেই থাকা উচিত, আমি মনে করি বৈরাগ্য প্রচুর দরকার, প্রচুর। বৈরাগ্য না হলে ওটা মানুষের মন ভালো থাকবে না। 11 নম্বর পয়েন্ট হচ্ছে, সবসময় চেনা পথে যাবেন না। আপনি ধরুন কোনো একটা রাস্তায় বেরিয়েছেন ঘুরতে, সবসময় একটা চেনা রাস্তা দিয়ে যাচ্ছেন, বোরিং হয়ে যায় মনেতে। অচেনা জায়গায় যান, নিজেকে সারপ্রাইজ দিন, নিজের সাথে বেশি বেশি করে সময় কাটান। এই জন্মে যদি নিজের প্রতি টাইম ইনভেস্ট করতে পারেন, আমি আপনাকে বলছি, বা আপনার সময় যদি অন্যের থেকে যদি নিজের পেছনে যদি দিতে পারেন, সামনের জন্মে এসে, ধরুন এই জন্মে কেউ আপনাকে পছন্দ করছে না বা ভালো লাগছে না, সব থেকে আকর্ষণ আপনার মধ্যে বেশি হবে। যে মানুষ নিজেকে দেখে সারা জগৎ তাকে দেখে, যে মানুষ নিজেকে দেখে সারা জগৎ তার দিকে তাকিয়ে থাকে। সে আসবে, কিছু বলবে, সেখান থেকে কিছু পাবে।
তো নিজেকে সারপ্রাইজ দিন, নিজের সাথে সময় কাটান, চলে যান, বেরিয়ে যান কোথাও একটা, নিজের প্রতি টাইম ইনভেস্ট করুন। 12 নম্বর পয়েন্টটা বলি, যতই জীবনে আপনি মানুষের ভালো চান না কেন, সেটা আপনার প্রিয় মানুষের জন্য, ভুল আপনি বুঝবেনই, ভুল আপনিও বুঝবেন, তারাও বুঝবেই, এটাই প্রকৃতির নিয়ম। কোথাও কোথাও বেশি অ্যাটাচমেন্ট হলে অনেক সময় প্রকৃতি সেই পাতাটা কেটে দেয়, ডিট্যাচ করে দেয়। তো যারা আপনাকে সত্যিকারের কদর করে বা ভালোবাসে সেখানে যান, আর সেরকম কেউ যদি না থাকে তাহলে জঙ্গলে যান। জঙ্গল কিন্তু খুব ভালো জায়গা, আপনারা ভাবছেন আমি ইয়ার্কি করছি। জঙ্গলে যাবেন, বেশ ভালো, একদম গভীর অরণ্যে যাবেন, গিয়ে একটু বসে থাকবেন। একটা নিস্তব্ধতা আছে জঙ্গলের ভেতরেও, একটা গভীর অরণ্যের ভেতরেও আমি গেছিলাম, গিয়ে বসেছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, সবাই ধরে বেঁধে নিয়ে এসেছিল। বিশাল এক নিস্তব্ধতা আছে ওখানে, হারিয়ে যেতে ইচ্ছা করবে আপনাকে। আমি শরীর না আমি জঙ্গল, এটাই ভুলে যাই মাঝে মাঝে। বিশাল ভালো জিনিস। যাই হোক, 13 নম্বর পয়েন্টটা বলবো আপনাদেরকে, একটু মাঝে মাঝে একটু মজা করে ফেলি আর কি। খালি পায়ে কাঁচা মাটিতে হাঁটলে কিন্তু আর্থিং পাওয়া যায় শরীরে, সেটার অভ্যাসটা কিন্তু করা উচিত অবশ্যই। 14 নম্বর পয়েন্ট বলবো, সংসারে থেকেও অশান্তি মনে হলে সেখান থেকে আগে নিজেকে আলাদা করুন, আগে নিজেকে আলাদা করুন সেখান, সেটা যেই হোক না কেন, প্রথমেই বলেছিলাম। 15 নম্বর পয়েন্ট, বেশি চাওয়া পাওয়া বর্জন করা উচিত। বেশি কোনো চাওয়া পাওয়ার দরকার নেই ভাই, ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে, দুটো হাত দুটো পা সবকিছু উনি দিয়েই পাঠিয়েছে। এই যে লোকে চাকরি বাকরি করছে, ইউটিউব করছে, হ্যান ত্যান ফালানা ঢিমকানা সব এই যে আমরা যে করছি, সবকিছু ওনার থেকেই এসছে, আবার ওনার থেকেই ওনার কাছে সব মিলিয়ে যাবে। এই যে দেখবেন যত গ্রহ আছে সমস্ত কিন্তু কেতু থেকে, কেতু হচ্ছে প্রথম, কেতুর মধ্যে শূন্যতা রয়েছে, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি, মাঝখানে রাহু সব চালাচ্ছে, কিন্তু সবকিছু চালানোর পরেও বিলীন হয়ে যাবে আবার সব কেতুতে। শূন্য থেকে সৃষ্টি, শূন্যতেই আবার মিশে যাবে। কি অদ্ভুত জিনিস, মাঝখানে আমরা ফালানা ঢিমকানা করছি। যাই হোক, তো চাওয়া পাওয়া থেকে দূরে থাকুন, মন ভালো থাকবে, মনকে প্রায়োরিটি দেওয়া উচিত। অনেকে চাকরি বাকরির উদ্দেশ্যে বিদেশে চলে যায়, না টাকা উপার্জন করলে মন ভালো থাকবে, ভালো নেই তাদের, তাদের মন ভালো নেই। আর চাকরি, লোকের কাছে কাজ করতে করতে, দাসত্ব করতে করতে আমাদের একটা গোটা গোটা জেনারেশন চলে গেছে। 16 নম্বর পয়েন্ট হচ্ছে, ভবিষ্যতের চিন্তা থেকেও কিন্তু দূরে থাকা উচিত। ভবিষ্যৎ বলে কিছু হয় না, যা হয় সব প্রেজেন্ট, যা হয় সব প্রেজেন্ট। যেটাকে আমরা বলছি ভবিষ্যৎ, সেখানে গিয়ে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ এটা তো, এটাই বর্তমান। ভবিষ্যৎ বলে কিছু হয় না, তো বর্তমানে বাঁচুন। বিশেষ করে যারা যোগের মাধ্যমে আছেন তারা প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করুন, খুবই ভালো, 24/7। ঘুমানোর সময় থাকার চেষ্টা করুন, কিন্তু যদি না মনে হয় দেন লিভ ইট। 17 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজেকে এবং নিজের ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখুন। নিজের প্রিয়জনদেরকে দেখতে হবে না, বেশি প্রিয়জন প্রিয়জন করলে পরে আমাদের মাথা খারাপ হয়ে গেছে এখনকার দিনে। প্রিয়জনদেরকে একটু সাইডলাইন করে দিন, এবার একটু মানে নিজেকে দেখুন, নিজেকে কেমন দেখতে লাগছে, বরাবর এর থেকে বেড়ে নিজে কেমন দেখতে লাগছে সেগুলো দেখুন। নিজের কি শরীরের কি কি আহ, কমতি আছে সেগুলোকে বাছাই করার চেষ্টা করুন। নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে ভালোবাসুন, নিজের আত্মাকে ভালোবাসুন। একটা এত বড় ভিকেল ঈশ্বর দিয়ে পাঠিয়েছে আমাদেরকে, এই শরীরকে এমনি এমনি দিয়ে পাঠিয়েছে নাকি? দিয়ে পাঠিয়েছে আপনার যাতে কর্মগুলো আপনি শেষ করতে পারেন, আপনার যে প্রারব্ধে যা যা লেখা আছে সেগুলো শেষ করতে পারেন। তো আপনার ভিকেল যদি ঠিক না থাকে, একটা ভালো গাড়ি দিয়েছে, সেটাতে ভালো করে সার্ভিসিং করাচ্ছেন না পয়সার জন্য, তাহলে কিনেছেন কেন গাড়িটা? একটা ভালো গাড়ি দিয়েছে, এনজয় করুন ম্যান। দূরে দূরে যান গাড়িটাকে নিয়ে, একটু ঘুরুন ফিরুন, ভাল লাগবে।
দামি গাড়ি দিয়েছে ঈশ্বর। আপনি কি ভেবেছেন আমাদের শরীরটা কম নাকি? বিশাল বড় কিছু। আপনার শরীর আছে বলে সারা জগৎ জগৎ সংসার চলছে। জগৎ সংসার চলছে এই শরীরটা রয়েছে বলে। সেটার ইউটিলাইজেশন আনুন। এত ভালো একটা ভেহিকেল দিয়েছে, লোকে গাড়ির পেছনে ছুটে। সবচেয়ে বড় ভেহিকেল হচ্ছে আমাদের এই শরীর। সবচেয়ে বড় মন্দির বাইরে মন্দির মসজিদ নয়, আমাদের শরীর হচ্ছে সবচেয়ে বড় মন্দির। এর পুজো আগে করুন। এর পুজো আগে করুন। আপনারা যে সমস্ত রিচুয়ালস টিচুয়ালস সমস্ত করেন, সব ঠিক আছে। আমি সব ডিউ রেসপেক্ট উইথ এভরিথিং, সবকিছু আমি রেসপেক্ট দিয়েই, সম্মান দিয়ে আমি বলছি। আপনার শরীর ভেতর থেকে মন, আপনার ভেতর থেকে মন বিষণ্ণ। আপনি ভাবছেন ঈশ্বরকে ডাকলে আপনি পাবেন বাইরে গিয়ে? আপনি পাবেন একটা ঘোড়ার ডিম পাবেন, একটা বড় আস্ত ঘোড়ার ডিম আপনি পাবেন। ঈশ্বর আপনার হাতে দেবেন, এই ঘোড়ার ডিমটা ধর, খেয়ে শুয়ে পড়। কাঁচা খাবি না ভেজে খাবি তুই বুঝে নে। যে নিজেকে সাহায্য করে, ঈশ্বর তাকে সাহায্য করে। আপনি সোজা হয়ে বসতেই জানেন না, আপনি ঈশ্বরের পুজো করছেন, তুমি পড়ে যাচ্ছ, তো তুমি ঈশ্বরের পুজোটা করবে কি করে নেক্সট দিন? আপনি ঈশ্বরের পুজো তো তখন করতে পারবেন, আপনার বাড়িতে যে মূর্তি আছে বা বিগ্রহ আছে, কখন করতে পারবেন? যখন আপনার শরীরটা ভালো থাকবে। আপনি একজন পেশেন্ট, মানসিক পেশেন্ট। ঈশ্বরের পুজো করেও আপনার মনে শান্তি আসছে না, তাহলে ঈশ্বরের সেরকম তাহলে পুজো করছেন কেন? তাহলে আপনি আপনি ঈশ্বরের পুজো করছেন কেন? মানসিক শান্তি পাওয়ার জন্য। আলটিমেটলি শান্তি পাওয়ার জন্য। এবার যারা এটা ওটা চাওয়ার জন্য করে, সে সমস্ত প্রাণী বা কীট পতঙ্গদেরকে আমি দূরে রাখলাম। ধরুন আপনি পুজো করছেন মানসিক শান্তি পাওয়ার জন্য, কিন্তু আপনি পারছেন না, তাহলে আর কি করে হবে? তাহলে তো আপনাকে আগে মনের উপর কাজ করতে হবে, তারপর ঈশ্বরের কাছে আসতে হবে। মানে ঈশ্বর মানে আপনার বিগ্রহর কাছে আসতে হবে। তো এর থেকে বেরেন না, আপনার বিগ্রহটাকে আপনি শরীরের ভেতর ঢুকিয়ে নিন। কল্পনা করুন যে আপনি যাকে ভালোবাসেন শিব, সে আপনার মধ্যেই রয়েছে। যেদিন আপনি এটা বুঝবেন যে শিব আপনার ভেতরেই রয়েছে, সেদিনকে আপনি আপনার বডিকে কেয়ার করতে আরম্ভ করে দেবেন। শিব শুধু বাইরে নেই, শিব তো আপনার ভেতরেও রয়েছে। ঈশ্বর বলে আমি আমার কথা বলছি না। ধরুন আমি পাগল, পাগলের কথা বাদ দিন। কৃষ্ণ বলে গেছে ঈশ্বর সমস্ত কণায় কণায় রয়েছে, তার মানে আপনার শরীরের মধ্যেও রয়েছে। তো আপনার শরীরের মধ্যে যদি থাকে, তাহলে আপনি শরীরটাকে কেন তাহলে কষ্ট দিচ্ছেন? এই প্রশ্নটা করা রইলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, নিজেকে দোষারোপ করার চেয়ে সবসময় ছিন্ন হয়ে বেরিয়ে আসা দরকার। এই যে নিজেকে দোষারোপ করছি, তার মানে কি? নিজেকে দোষারোপ করছেন মানে আপনার ভেতরে থাকা যে ঈশ্বরটা, তাকেও আপনি দোষারোপ করছেন। করছেন তো? তাহলে আপনি ভাবছেন বাইরের ঈশ্বরগুলোকে আমি ঠিক ঠিক রাখছি, আমার ভেতরের ঈশ্বরটাকে আমি জঙ্গলের ভেতর ঢুকিয়ে রাখি। তাহলে আর কিছুই হলো না, তাহলে তো সিঙ্ক হলো না। মানে বাইরে আর ভেতরের সাথে সিঙ্কটা কখন হবে? সিঙ্ক মানে বোঝেন? জুড়ে যাওয়া, মার্জ হওয়া। আপনি ভেতরের ঈশ্বরটাকে দিনরাত গালিগালাজ করছেন, দোষারোপ করছেন, কষছেন, আর বাইরের ঈশ্বরের সেবা করছেন, ফুল দিচ্ছেন। আপনার কি হবে? আপনার কিছুই হবে না। আপনার আলটিমেট উন্নতি কি হবে? কিছুই হবে না। কারণ আপনি ভেতরের ঈশ্বরের সাথে বাইরের ঈশ্বরকে সিঙ্ক করাতে পারলেন কোথায়? আপনার মনের আশা কখন পূর্ণ হবে? আপনার ভেতরের ঈশ্বর বাইরের ঈশ্বরের সাথে যখন সিঙ্ক হয়ে যাবে, তখন আপনি বুঝবেন ঈশ্বর কি জিনিস, ঈশ্বর দর্শন হবে। তখন আপনি কি করে এটা হবে? কখন হবে এটা? ভেতরের ঈশ্বরকে সম্মান করুন। শুধু রাহুগিরি করলে হবে? রাহুর সাথে কেতুকেও তো অ্যাটাচ করতে হবে। এই যে রাহু আলাদা রয়েছে, কেতু অন্যদিকে প্রান্ত রয়েছে, দুটো আজে অ্যাক্সিসে যেটা রয়েছে, একটা সেকেন্ডে একটা এইটে, ফর এন এক্সাম্পল, একটা ফার্স্টে একটা সেভেন্থে। তো এদের কাজ হচ্ছে কি জুড়ে যাওয়া, একটা একটা মাথা, একটা হচ্ছে শরীর। তো মাথা শরীরকে জোড়বার জন্য তো আপনাকে সিঙ্ক করতে হবে। বাইরেটা ধরুন কেতু, ভেতরটা ধরুন রাহু। তো রাহুর সাথে কেতুকে সিঙ্ক করতে গেলে তো আপনাকে বুঝতে হবে যে বাইরে যে ঈশ্বরটা রয়েছে, সেই ঈশ্বরটা আমার ভেতরেও রয়েছে। যেদিনকে আপনি বুঝে গেলেন, রাহু কেতু সিঙ্ক হয়ে গেল, গল্প শেষ। তারপরে হচ্ছে যে পয়েন্টটা আমি বলবো, যে বেশি যদি মুড সুইংস হয়, নিজের পছন্দ মতন খাবার দাবার খেতে পারেন। এতে কোনো ফলে ডোপামিন হরমোন, সেরোটোনিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এগুলো রিলিজ হয়, ফিল গুড হরমোনস গুলো। তো সেখান থেকে আপনি কিছুটা নিজেকে সামলাতে পারবেন। রাস্তার কুকুরদের সাথে বেশি সময় কাটান। ওরা মানুষ নামক জীবের মতো অত হিংস্র নয়, এদের সাথে বা জটিল নয়। ওখান থেকে আপনি বেশ একটা ভালো ভাইব পাবেন। নেক্সট যারা যোগ করেন, তাদের জন্য বলবো তারা সাক্ষী ভাবে থাকতে পারেন। তারা কেবলি কুম্ভক প্র্যাকটিস করতে পারেন। কেবলি কুম্ভকের কথা আমি আগের দিনও বলেছি, যে এমন একটা সময় যেন সময় চক্র অব্দি আটকে যায়। মানে
আপনি না শ্বাস পুরোপুরি ছাড়ছেন, না শ্বাস পুরোপুরি নিচ্ছেন। তো এরকম অবস্থাতে এই মাঝখানের অবস্থাকে কেবলি কুম্ভক বলা। খুব ওয়েল প্র্যাকটিশনার যোগী ছাড়া এটা কেউ করতে যাবেন না। আরো আছে যেরকম আপনি বর্তমানে বাঁচুন, সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকুন, নিজের সাথে কি হচ্ছে দেখুন, গাছে পাখি ডাকছে শুনুন, ঠিক আছে? নিজের যে ঈশ্বর যে এত ভালো শরীর দিয়েছে সেটাকে দেখার চেষ্টা করুন। এই যে স্কিন দিয়েছে, কোনোদিনও হাত দিয়ে দেখেছেন কিরকম লাগে স্কিনটা? নিজের হাতের উপর হাতটা ঘষে। এই যে আমাদের ঈশ্বর হাতের মধ্যে লোম দিয়েছে, এখন তো লোক ফ্যাশন হয়ে গেছে, সব কেটে কুটে আলাদা করে দিচ্ছে। এটার মধ্যে কোনো সময় হাত দিয়ে দেখুন যে এটা ঈশ্বর কি বানিয়েছে জিনিসটা। এগুলোকে বলে গ্র্যাটিটিউড। মানুষের প্রতি মানুষের কোনো গ্র্যাটিটিউডই নেই। ঠিক আছে, আজকে এই অবধিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। কোনো রকম ফালতু, কোনো রকম আজে বাজে কথা বলবার জন্য কেউ যোগাযোগ করবেন না। ধন্যবাদ।